আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা শিখব সূরা মাউন শব্দে শব্দে মদ গুন্নার আলোকে, অর্থাৎ কয়ালিফ মদ কোন জায়গায় এবং কোন জায়গায় গুন্না হবে, কোন জায়গায় গুন্না হবে না, সাথে সাথে আপনার মাখরাজের সঠিক উচ্চারণ সহ আমরা সূরা মাউন শিখে নিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমি, প্রথমে খেয়াল করুন মাখরাজের দিকে। বিসমি, আপনি যদি বলেন বিসমি তাহলে হবে না, বিসমি বললে সা হয়ে যায়, আর সিন বললে শুদ্ধ হবে। বিসমিল্লাহি, আল্লাহ শব্দে একালিফ টান খারা জবর। আর রহমানি, এখানেও খারা জবর একালিফ টান। রহিম, যত জায়গায় আপনি ওয়াকফ করবেন 3 আলিফ টান হবে। মদের হরফ ওয়াও আলিফিয়া, এই ইয়ার পরে ওয়াকফ করলে 3 আলিফ টান। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ কোনো গুণা নেই। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরাআইতা, কোনো টান নাই, গুণনাও নেই। আল্লাযী, জারের পর ইয়া সাকিন মধ্যে তবে একালিফ টান। ইউকাযযিবু, এখানেও কোনো টান নাই এবং কোনো গুণনাও নেই। ইউকাযযিবু বিদ্দীন, বিদ্দীন 3 আলিফ টান। মদের হরফের বামের হরফে ওয়াকফ হয়েছে মধ্যে, আজ দিয়ে 3 আলিফ টান। তাহলে পুরোটা আয়াত কিভাবে পড়বেন? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী, ফাযা খারা জবর একালিফ টান। আল্লাযী, জারের পরে ইয়া সাকিন একালিফ টান। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ইয়াদউল ইয়াতীম, এখানে হলো 3 আলিফ টান। আবারও বলছি, মদের হরফ 3টি ওয়াও আলিফিয়া, এই 3টা হরফের পরে যত জায়গায় আপনি থামবেন তত জায়গায় আপনাকে 3 আলিফ টানতে হবে। যেমন এখানে থামছেন 3 আলিফ, এখানে থামছেন 3 আলিফ, এমন। ইয়াদউল, ইয়াদউল, এটা আইন ডাবল উচ্চারণ হবে, উপরে তাসদীদ। ইয়াদউল ইয়াতীম। ওয়ালা ইয়াহুদ্দু, হায়ের মাকরাজটা চিকন হবে। ইয়াহু, ইয়াহু, ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। মিসকিন, এখানেও গুন্না নেই, তবে মদ আছে। মিসকিন 3 আলিফ টান। তোয়া একালিফ টান। আলা একালিফ টান। ওয়ালা একালিফ টান। ফাওয়াইলুল লিল, ফাওয়াইলুল লিল, এখানে গুন্না আছে, গুন্না নাই কিন্তু নুন সাকিন তানবিনের হুকুম আছে। তানবিনের পরে যদি লাম আসে তাহলে ইদগামে বেলা গুন্না, মিলাইয়া গুন্না ছাড়া পড়তে হয়। লাম লাম দুই পেশ লুল, মিলাইলাম কিন্তু গুন্না করবে না। লাম জারেলি লুল্লি। ফাওয়াইলুল লিল, লাম লাম জারলিল, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম। আল্লাযীনা একালিফ টান। হুম, এখানে মিম সাকিন ইজহার, মিম স্পষ্ট করে পড়তে হবে। হুম, আল্লাযীনা হুম আন সালাতিহিম। আং নুন সাকিন ইকফা, নুন সাকিনের পর সদ আসছে, আং গুণ হবে। সালাতিহিম, সলা জবর পর আলিফ একালিফ টান। সালাতিহিম সাহুন, এখানে 3 আলিফ টান মধ্যে আরজি। আল্লাযীনা হুম ইউরাউন, কয় আলিফ টান, এখানেও 3 আলিফ টান। আল্লাযীনা একালিফ। আল্লাযীনা, দাল নরম হবে।
রিনা রিনা। আপনি যদি বলেন আল্লাহ জিনা, তাহলে জিম হয়ে যাবে, ভুল হবে। আল্লাযীনা হুম ইউরাউন, 4 আলিফ টান। উপরে এমন মোটা চিহ্ন যত জায়গায় দেখবেন 4 আলিফ টান দিবেন। হুম ইউরাউন। ওয়ায়ামনাউনাল উ পেশের পর ওয়াও সাকিন মধ্যে, তবে 1 আলিফ টান। ওয়ায়ামনাউনাল মাউন, জবর পর আলিফ মধ্যে, তবে 1 আলিফ টান। মাউন, এখানে হবে 3 আলিফ মধ্যে আরজি। তাহলে একটা বিষয়ের প্রতি খেয়াল করুন, সেটা হলো যত জায়গায় আপনি ওয়াকফ করছেন 3 আলিফ টান, আর মাঝখানে পেশের পর ওয়াও সাকিন, এই পেশের পর ওয়াও সাকিন, জারের পর ইয়া সাকিন, তারপর জবর পর আলিফ, এগুলোতে 1 আলিফ টান, তারপর খারা জবর খারাজের উল্টা পেশ 1 আলিফ টান, এগুলো সবগুলো মধ্যে তবাই। আর গুন্নার মধ্যে নুন সাকিন তানবিনের মধ্যে হুকুম আছে এখানে ইকফা, আর এটা হলো আপনার ঈদগামে বেলা গুন্না, এছাড়া আর নাই। আর মিম সাকিন আছে একটা, এটা হলো মিম সাকিন ইজহার। তো আলহামদুলিল্লাহ আমাদের এ টু জেড এখানে নিয়মগুলো জেনে নিলাম। আপনারা এর পরবর্তী কোন সূরা শিখতে চান কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন। আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।